আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলা নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে। তিনি 1980 সালের 9 ডিসেম্বর রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন শিক্ষিত জমিদার, যার নাম ছিল জহিরুদ্দিন আবু আলী মোহাম্মদ সাবের। আমরা জানি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 2004 সালে বিবিসি জরিপে সর্বশ্রেষ্ঠ বাঙালির মধ্যে 6ষ্ঠতম স্থান অধিকার করেছেন। তিনি বাংলাদেশের সাহিত্য অঙ্গনে একটা ধ্রুবতারা হিসেবে আছেন, বাংলা নারী জাগরণের অগ্রদূত হিসেবে। তার বেশ কিছু সাহিত্য দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। তার মধ্যে মতিচুর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ। তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশের ঘটনা ঘটে 1902 সালের পিপাসা নামক একটি লেখা প্রকাশের মাধ্যমে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, যিনি তার সাহিত্যের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলেন। 1905 সালে ভাগলপুরে 5 জন ছাত্রী নিয়ে তিনি স্থাপন করেছিলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এবং 1916 সালে মুসলিম বাঙালি নারীদের জন্য তিনি প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। তার সুলতানা স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যের মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। এই সুলতানার স্বপ্ন লেখাটি তিনি প্রথম লিখেছেন ইংরেজিতে 1905 সালে, সুলতানাস ড্রিম নামে। এবং আমরা দেখব যে বেগম রোকেয়াকে স্মরণীয় করে রাখার জন্য রংপুর বিভাগে রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, যা বাঙালির কোনো নারীর নামে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং আমরা আরও দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রোকেয়া হল আছে, যার মাধ্যমে আমরা আমাদের এই সাহিত্যিককে স্মরণীয় করে রাখতে চাই। এবং আমরা দেখব বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সুলতানাস ড্রিম এই উপন্যাসটি নিয়ে একটি স্প্যানিশ ভাষায় অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। স্প্যানিশ নির্মাতা ইসাবেলা হারাগুয়েরা তৈরি করেছেন অ্যানিমেশন চলচ্চিত্র এবং স্প্যানিশ ভাষায় এর নাম রাখা হয়েছে এল সুয়েনো দে লা সুলতানা। তো আমাদের বাঙালি নারী জাগরণে নারীদের অধিকার আদায়ে আমাদের যেই সাহিত্যিককে আমরা সবসময় স্মরণে রাখতে হবে, তিনি হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।